কবরে যদি একবার যাও সেখানে কোনো টেলিফোন চলে না, চেহারাও দেখা যায় না, কথাও শোনা যায় না, কথা কোন ঠিক কিনা? মরণ বন্ধু, মরণের সিগন্যাল কিন্তু চলতেছে, তারিগুলো ফাইকে গেছে, বলতেছে তোমার সময় কিন্তু বেশি নাই, কথা ঠিক কিনা? ডাক্তার দুর্বল হয়ে গেছে, আগের মতো হাঁটতে চাপাইতে পারো না, তাস করে দাঁতের পুরা ভেঙে যায়, আগের সলটা উঠে যায়, এটা সিগন্যাল দিতেছে তুমি দুর্বল হয়ে গেছো, কথা কোন ঠিক কিনা? আগে চোখের গুলি যত দূর যাইতে দূর পর্যন্ত দেখতা, এখন চশমা ছাড়া 200 চশমা ছাড়া ছোট লেখাগুলো দেখা যায় না, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, মুছ পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, দাঁত দুর্বল হয়েছে, চোখের ভাব দুর্বল হয়েছে। আগে একটা কথা 10 বছর মনে থাকতো, এখন 10 মিনিটের আগের কথাটা 10 মিনিট পরে মনে থাকে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই মওতের স্মরণ বাড়াও। নবী বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে ওই মওতের স্মরণ বাড়াও। ধরে তো আল্লাহু আকবার। নবী বলেন, কাবাবিল মওতে ওয়াইজা, মৃত্যুর স্মরণে মানুষের ওয়াজের জন্য যথেষ্ট, মওতের স্মরণে উপদেশদাতা হিসেবে যথেষ্ট, অন্য কোনো উপদেশ লাগবে না, রাতভর কোনো ওয়াজ শোনা লাগবে না। একটা ওয়াজ যদি মনে থাকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দুনিয়া আর কোনোদিন দেখা হবে না, আমি যার জন্য কান্দি আমার বউ সাথে যাবে না, আমার সন্তান সাথে যাবে না, বাবা যাবে না, মা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, কবরে রাইখে বলবে যাও যাও, আর কোনদিন ফিরে আইবা না। এই বলে আমার কবরে আমার রাইখে দিবে, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। আল্লাহ বলেন, চারদিকে দিছে আটকায়া, বাইগা যাইতে পারবা না, ঠিক কিনা? এই দেশে বাতি জ্বালানোর জন্য কারা দিয়েছে মুসলমান, ওই কবরে বাতি জ্বালানোর জন্য কারা দিয়েছে মুসলমান। এতিম, অসহায়, গরিব বাচ্চারা এখানে লেখাপড়া করে বাজান, মোনাজাত তো নিয়ত করছে, আজকে মোনাজাত এমন একটা দিব চোখ দিয়ে যেন পানি আসে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, চোখ দিয়ে পানি আসতেই হবে ইনশাআল্লাহ। এমন মোনাজাত দিব রে দুস্ত, ওই মোনাজাতের আগে আপনাদের কাছে আকুল আবেদন বাজান, এতিম বাচ্চাদের মাথায় পাগড়ি পরেছি, এদের খাবারের জন্য বাজান, খাবারের জন্য আমি বেশি চাই না,